রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বললেন, আল্লাহ, কাল হাসরের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, স্বামী যখন তার স্ত্রীকে চিনবে না, সন্তান যখন তার পিতাকে চিনবে না, বন্ধু যখন তার বন্ধুকে চিনবে না, ছোট ভাই যখন সহোদর বড় ভাইকে চিনবে না, সেই সময় আমি যেন আমার কলিজার টুকরা খাদিজাকে ভুলে না যাই। রাসূল দোয়া করতেছিলেন আর কান্না, অঝরে কান্না করতেছিলেন। এই দিক থেকে পিছন দিক থেকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেছেন যে কি ব্যাপার, রাসূল এতক্ষণ যাবত কোথায়, উনি কি করতেছেন, গিয়া দেখি। গিয়া দেখলেন রাসূল নামাজ পড়তেছে, উনার পিছনে নামাজ পড়লেন। নামাজের পরে উনিও মুনাজাতে শরীক হইলেন। দেখেন রাসূল কাঁদতেছেন খাদিজাতুল কুবরার কথা স্মরণ করে। আমার নবী যখন কান্না করলেন, মুনাজাত শেষে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, নবী গো, এরকম একজন বয়স্কা মহিলার জন্য আপনি কাঁদেন, যে মহিলাটা 40 বছর বয়সে বিবাহ হয়েছে, শুধু তাই নয় তার আগে আরো 2টা বিবাহ হয়েছিল, আর আমি আয়েশা কুমারী মেয়ে, আমার কোনো বিবাহ হয় নাই, আমি যুবতী, আমাকে পেয়ে কি আপনি খুশি না? আপনার তো একটা নয়, আপনার 10টা স্ত্রী আছে। 10টা স্ত্রী থাকার পরও কেন আপনি খাদিজার জন্য কাঁদেন? আমরা কি তার সমান নয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা তুমি কি কথা বললা? সাবধান, আর কোনোদিন এই কথা বলবা না। আমি তো সেই খাদিজার জন্য কান্না করতেছি, যে খাদিজা হেরা গুহার মধ্যে প্রতিদিন 2 বেলা খাবারগুলো আমার জন্য পৌঁছায় দিছে। আমি যখন দিনের কাজ করে রাত্রেবেলা ঘরের মধ্যে পৌঁছতাম, দরজার মধ্যে নক করতে দেরি, আমার খাদিজা সাথে সাথে দরজা খুলে দিত। একটার বেশি আমার কোনোদিন 2টা টুক্কা দিতে হয় নাই দরজার মধ্যে। আর খাদিজাকে জিজ্ঞেস করতাম, খাদিজা রে, তুমি কি রাত্রেবেলা ঘুমাও না? বলে কেন হুজুর? বলে একবার মাত্র টুক্কা দিলাম, ডাক দিলাম, সাথে সাথে কেমনে তুমি দরজা খুললা? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক। আপনি সারাদিন দিনের কাজে ব্যয় করেন, সারাদিন মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেন, রাত্রেবেলা আবার দরজার সামনে আইসা আপনি রাসূল যদি একবার ঠোকা দিয়া দাঁড়ায়া থাকেন, আমি খাদিজা যদি দরজা না খুলি, আপনি সারাদিন কষ্ট করলেন, রাতে আমার দরজার সামনে আইসা দাঁড়ায়া থাকবেন, আমি খাদিজা তা সহ্য করতে পারি না। এই জন্য আপনি যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে না আসেন, আমি খাদিজা দরজার মধ্যে হেলান দিয়া দাঁড়ায়া থাকি, কখন আমার পেয়ারা নবী আসবে। খাদিজা বলে দরজার মধ্যে টুক্কা দিবে, সাথে সাথে যেন আমি দরজা কইলা রাসূলের জন্য উপস্থিত হতে পারি। আল্লাহু আকবার। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا حد له لا مثل له ولا مثال له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وسادتنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا
أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدقت يا رب العالمين সকলে দুরূদ শরীফ পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله सल्लु अलैहि व आलिहि मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शै जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिहि कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু মনের প্রশান্তির জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জিকির করে নেই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله शजर में हजर में तुई रंगबू है शजर में हजर में तुई रंगबू है जिधर देखता हो उधर तू ही لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড়াইয়া উত্তরপাড়া জাবালে নূর জামে মসজিদের উদ্যোগে ও মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আল্লাহ তাবারকা ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান রব আমাকে আপনাকে অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে যাচাই করে বেহেশতের বাগান আল্লাহ তাবারকা ওয়া তাআলার জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ ঘর
আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা যেটা, সেটার নাম হচ্ছে কি? মসজিদ। আজকে যদিও হচ্ছে বার্ষিক মাহফিল, তবে সেই মাহফিলের বারাকা আরও শত হাজার গুণ বেড়ে গেছে যখন সেই মাহফিলের আয়োজনটা করা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদের মধ্যে। এই মসজিদের ব্যাপারে বলা হয়েছে, কেউ যদি শুধু এতেকাফের নিয়তে এসে বসেও থাকে, তারপরেও তার আমলনামার মধ্যে সওয়াব লিখে দেন কে? আল্লাহ। এই মাস, যে মাসে আমরা পদার্পণ করেছি, আজকে আছি, আরবিতে এই মাসের নাম হচ্ছে রজব। এই মাসের নাম কি? রজব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে এই মাস অত্যন্ত প্রিয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনের এক আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। রব্বে কারীম কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আমি পৃথিবী এবং জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে আমি বছরের সময়গুলোকে 12টা ভাগে বিভক্ত করেছি। সেই 12টা ভাগের প্রত্যেকটা ভাগকে বলা হয় এক একটা মাস। এক একটা মাস। এক বছরে কয় মাস? 12 মাস। এই 12 মাসের সূচনা সর্বপ্রথম যিনি করলেন তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা রব্বুল ইজ্জত ওয়াল জালাল। তিনি হচ্ছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, এই 12টা মাসের মধ্যে সমস্ত মাস কিন্তু আবার একরকম না। যেরকম বাজার থেকে আপনি ফল কিনতে গেলে সমস্ত ফলের স্বাদ কিন্তু একরকম না। আনারসের স্বাদ একরকম, ডালিমের স্বাদ একরকম, আমের স্বাদ একরকম, জামের স্বাদ আরেক রকম, আবার কলার স্বাদ আরেক রকম। কি বলেন? সব ফলের স্বাদ একরকম না। আপনারা তরি তরকারি করেন, সমস্ত তরি তরকারির স্বাদ কি একরকম? লাউ একরকম, আবার ওই রকমভাবে পেঁপে একরকম লাগে, ওই রকমভাবে আপনার বটবটি একরকম লাগে। বলে এক এক তরকারির মধ্যে এক এক স্বাদ দিয়েছেন কে? আল্লাহ। যে আল্লাহ এক এক ফলের মধ্যে এক এক স্বাদ দিলেন, যে আল্লাহ এক এক তরকারির মধ্যে এক এক স্বাদ দিলেন, সে আল্লাহ বলে আমি 12টা মাস সৃষ্টি করেছি। তবে 12 মাসের গুরুত্ব সবটার একরকম না, এক এক মাসের গুরুত্ব এক এক রকম করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, মিনহা আরবাতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাসকে আমি আল্লাহ সম্মানিত করেছি। সেই 4টা মাস হচ্ছে সালাসুন মুতাওয়ালিয়া, 3টা মাস হচ্ছে লাগাতার একসাথে। এক নাম্বার হচ্ছে, আমার সাথে বলুন, এক নাম্বার হচ্ছে জিলহজ। এক নাম্বার কি? জিলহজ। 2 নাম্বার হচ্ছে জিলকদ। 2 নাম্বার কি? জিলকদ। 3 নাম্বার হচ্ছে মুহররম। এই 3টা মাস লাগাতার মুতাওয়ালিয়া, লাগালাগি। আরেকটা মাস হচ্ছে রজব। এই রজব মাস হচ্ছে 4র্থ নাম্বার যেই মাস আল্লাহর কাছে অন্যান্য সমস্ত মাসগুলোর মধ্যে সম্মানিত। এই সম্মানিত মাসের মধ্যে আমরা পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে আসছি, সবচেয়ে সম্মানিত মানুষ হয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের মধ্যে যারা আসে, হাদিসের মধ্যে আসছে, তারা হচ্ছে আল্লাহর প্রতিবেশী। তারা হচ্ছে কি? আল্লাহর প্রতিবেশী। যারা মনে করেন আপনার সচিবালয়ের মধ্যে থাকে, এরা পাওয়ার সাধারণ মানুষ থেকে এদের একটু পার্সোনালিটি আলাদা কিনা, যারা উত্তরা সিটিতে থাকে, যারা বসুন্ধরা সিটিতে থাকে, বলে এক এক জায়গা ভেদে এক মানুষের কোয়ালিটি ভিন্ন হয়। ঠিক যারা মসজিদের মধ্যে সর্বদা অবস্থান করে, এরা হচ্ছে আল্লাহর প্রতিবেশী। বিদায় এরা কিন্তু, যদিও দেখা যায় এরা আমার গ্রামের আব্দুল আওয়াল, এরা আমার গ্রামের আব্দুল জব্বার, এরা আমার গ্রামের আব্দুল সাত্তার, তবে আল্লাহ বলে তোমার চোখে যদিও তুমি দেখো সে তোমার গ্রামের আব্দুল জব্বার, খেটে কাটা দিনমজুর, তুমি যদিও দেখো সে তোমার গ্রামের আব্দুল আউয়াল, সে কৃষক, আল্লাহ বলে তার মর্যাদা আমার কাছে অনেক বেশি, যেই মর্যাদা একজন মন্ত্রী প্রেসিডেন্টেরও নাই। তাহলে সেই রব আমাদেরকে এরকম
ভালো দিনের মজলিসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে আবারও কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এজন্য বরায়াবাসীকে বলবো, এ মাহফিল তো প্রতিদিন আসবে না, আসবে আপনার খাবার দাবার প্রতিদিন খাইতে পারবেন কি পারবেন না? বলে হুজুর প্রতিদিন তো আর পেঁয়াজুর দোকান আমাদের মহল্লায় আসে না, জালমুড়ির দোকান আসে না। বলে জালমুড়ির দোকান এখানে না থাকলেও আওরাখালী বাজারে পাওয়া যাবে কি যাবে না? জালমুড়ি পাইবেন, তবে আওরাখালী বাজারে আগামীকাল যদি আমারে খুঁজেন পাইবেন? পাইবেন না। এই জন্য সময়কে কাজে লাগানো। যাক, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই রজব মাসকে সম্মানিত করেছেন। এই জন্য আমার নবী হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালা রজব ইয়াকুলু আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই রজব মাস আসতেন তখন একটা দোয়া হুজুর সব সময় পড়তেন, বেশি বেশি পড়তেন। সেই দোয়াটা হলো, সবাই আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হলো, হে রব আপনি আমার রজব এবং শাবান মাসে আমার বরকত দান করুন, এবং এই বরকত আপনি আমার হায়াতকে বাড়ায়া দিতে দিতে আপনি রমজান পর্যন্ত নিয়ে যান। এই জন্য মানুষে বলে হায়াত পরিবর্তন হয় না, হায়াত পরিবর্তন হয়। তাকদীর দুই ধরনের, একটা হচ্ছে তাকদীরে মুবরাম, আরেকটা হচ্ছে তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম যেটা কোনো পরিবর্তন হয় না, সিল মারা হয়ে গেছে। আরেকটা হচ্ছে তাকদীরে মুআল্লাক, যেটা পরিবর্তন হয়। সেটা পরিবর্তন হয় কিভাবে? সেটা পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে, সেটা পরিবর্তন হয় নেক আমলের মাধ্যমে, সেটা পরিবর্তন হয় মা বাবার দোয়ার মাধ্যমে। এই জন্য কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সামনে রমজান আসতেছে, আপনি দয়া কইরা মায়া কইরা আমার হায়াতটা রমজান পর্যন্ত নিয়ে নেন, আমি যেন রমজানটা কাটায়া এরপরে মরতে পারি। তার হায়াত যদিও তার মৃত্যু লেখা ছিল রজব মাসে, এই দোয়া করার কারণে আল্লাহ বলবে, যাও বান্দা তোমার হায়াত আমি আরো 2 মাস বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে আরো শুকর এবং সুজুদ যে আল্লাহ এই রজব মাসে আমাদেরকে হায়াতে রেখেছেন। এবার আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে রজব মাসে এই পৃথিবীর মধ্যে ঘটে যাওয়া একটা বিরাট ঘটনা সম্পর্কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলোকপাত করেছেন। একটি বিরাট ঘটনা এই মাসে সংঘটিত হয়েছে, বিদায় আল্লাহ এই মাসের মান এবং মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সেই ঘটনাটার নাম হলো রাসূলের মেরাজের ঘটনা। সে ঘটনার নাম কি? রাসূলের মেরাজের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যতগুলো অলৌকিক ঘটনা মুজিজা সংঘটিত হয়েছে, সেগুলোর মধ্যে একটা হলো রাসূলের মেরাজ। সেগুলোর মধ্যে একটা হলো রাসূলের মেরাজ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মানুষের কাছে এক আল্লাহর দাওয়াতগুলো পেশ করলেন, তাওহীদের দাওয়াতগুলো পেশ করলেন, এবার যেই মানুষগুলো আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, যেই মানুষগুলো আমার নবীকে বিশ্বাসী বলে টাইটেল দিয়েছিল, যেই মানুষগুলো আমার নবীকে সবচেয়ে আমানতদার মনে করত, যেই মানুষগুলো আমার নবীকে সবচেয়ে বড় সত্যবাদী মনে করত, সেই মানুষগুলো এখন আমার নবীর শত্রুতে পরিণত হয়ে গেল। সে মানুষগুলো এবার নবীকে বলতে লাগলো, সাহের, ও মুহাম্মদ তুমি জাদুকর। সেই মানুষগুলো যারা কিছুদিন পূর্বেও বলতো সবচেয়ে বড় বিশ্বাসী হলে তুমি মুহাম্মদ, সেই মানুষগুলো এবার বলে, মুহাম্মদ তুমি অনেক বড় জাদুকর, ও মুহাম্মদ তুমি অনেক বড় গণক, ও মুহাম্মদ আনতা বিমাজনুন তুমি অনেক বড় পাগল, তোমার সে পাগল আমাদের মক্কার মধ্যে আর নাই। কারণ কি? তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, তাদের ৩৩ কোটি দেবতার বিরুদ্ধে কথা বলেছেন। ৩৬০টা মূর্তি যা কাবা গৃহে স্থাপন করেছিল, সেগুলোর বিরুদ্ধে যখন কথা বলতে লাগলেন, তখন মুহাম্মদ আল আমিন উপাধি দিয়েছিল সেই মুহাম্মদকে এবার বলে, তুমি জাদুকর, তুমি পাগল, তুমি গণক। এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন প্রকার কটূক্তি করতে লাগলো। শুধু তাই নয়, মক্কার কাফেররা আমার নবীকে যেভাবে হেনস্থা করা যায় সেভাবেই তারা চেষ্টা করলো। প্রথম পর্যায়ে আমার নবীকে তারা বিভিন্নভাবে মৌখিকভাবে গালিগালাজ করে দমানোর চেষ্টা করলো। আমার নবী
আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়ে যাচ্ছিলেন, সামান্যতম পিছপা হলেন না। এবার তারা মিশন পরিবর্তন করলো, এভাবে মুহাম্মদকে থামানো যাবে না। এবার তারা মিশনে নামলো, যে করেই হোক মুহাম্মদের এই একত্ববাদের মিশনকে বন্ধ করতে হবে। সেটার জন্য তারা নবীকে শারীরিকভাবে অত্যাচার করার জন্য তারা চিন্তা ভাবনা করলো। এদিকে নবীর চাচা আবু তালেব, যদিও সে ছিল কাফের, আবু তালেব কাফেরদেরকে ডেকে বলল, ওরে মক্কার কাফের দল, আবু জাহেল, আবু লাহাবের দল, আমার বাতিজা, আমার কলিজার টুকরা, 42টা বছর আমার বাতিজাকে আমার সাথে আমি আগলে রেখেছি। এই বাতিজার শরীরে যদি কেউ আঘাত করে, সর্বপ্রথম আঘাতটা আমার বুকের মধ্যে করতে হবে। এবার মক্কার কাফেররা চিন্তা করলো, এই মুহাম্মদকে যদি আমরা হত্যা করতে যাই, তাহলে মক্কার যে নেতা আবু তালেব, সে আমার বিরুদ্ধে চলে যাবে। আর আবু তালেব যদি বিরুদ্ধে চলে যায়, গোটা বনু হাশেম আমাদের বিরুদ্ধে চলে যাবে। আবু তালেব যদি বিরুদ্ধে চলে যায়, কারণ আবু তালেব তখন বয়স্ক মুরব্বী, তিনি যদি বিরুদ্ধে চলে যায়, তাহলে গোটা রাসূলের যে গোত্র বনি হাশেম, এরা সবাই বিরুদ্ধে চলে যাবে। এই জন্য তারা চিন্তা করলো, একে শারীরিকভাবে অত্যাচার করা যাবে না, তাহলে তাকে কি করা যায়। এবার তারা বলল, এদেরকে আমরা সমাজ থেকে আলাদা করে দিব, আমাদের ভাষায় আমরা বলি এক গড়ে করে দিব। বলে কি বলি না? কেউ যদি সমাজের শৃঙ্খলা না মানে, তখন আমরা বলি একে আমরা এক ঘরে করে দিব। এদের সাথে আমাদের কোনো বিবাহের অনুষ্ঠানে এদেরকে দাওয়াত দিব না, কোনো মিলাদ মাহফিলে দাওয়াত দিব না, মসজিদে এদেরকে আসতে দিব না। বলে কি বলে না? বলে। অর্থাৎ সমাজ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেয়। এবার মক্কার কাফেররা চিন্তা করলো, নবী মুহাম্মদ এবং তার অনুসারী আবু তালেব সহ যারাই তার অনুসরণ করবে, এই সবগুলাকে শিয়াবে আবু তালেবের মধ্যে এক ঘরে করে দেওয়া হবে। না বাহির থেকে কোনো খাদ্য ভিতরে ঢুকতে পারবে, না ভিতর থেকে কেউ বাহিরের লোকদের সাথে যোগাযোগ করতে পারবে। আমার নবী 3টা বছর সেখানে কারারুদ্ধ হইলেন। সাথে নবীর চাচা সাহাবীরা বলে, আমাদের খাবারগুলো এক পর্যায়ে শেষ হয়ে গেল, বাহির থেকে খাবারের কোনো ব্যবস্থা থাকলো না। যেই লোক আমাদেরকে দেখার জন্য আসতো, তাদেরকে তারা বলে দিত, সাবধান, মুহাম্মদ এবং তার পরিবারের সাথে যারা সাক্ষাৎ করতে আসবে, তাদেরকে আমরা সমাজ থেকে আলাদা করে দিব। এই জন্য বাহির থেকে কোনো মানুষ না তাদের সাথে সাক্ষাৎ করতে পারত। নবীর সাহাবীরা বলে, এক পর্যায়ে খাবারগুলো যখন শেষ হয়ে গেল, এবার আমরা গাছের পাতা এবং গাছের শিকড়গুলো খেয়ে আমরা জীবন যাপন করতে লাগলাম। ইবনে আব্বাস বলে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই শিয়াবে বনি আবে তালেবের মধ্যে ছিলাম। আমি দেখেছি মানুষগুলো ঘাস খাইতো, মানুষগুলো গাছের শিকড় খাইতো। গাছের শিকড় আর ঘাস খাওয়ার কারণে ছাগল এবং বকরির যেরকম পায়খানা হয়, মানুষের পায়খানাগুলো এরকম শক্ত হয়ে গিয়েছিল, কারণ তাদের কোনো খাবার ছিল না, খাবার ছিল ঘাস। ঘাস এবং লতা পাতা খেয়ে তারা 3 বৎসর পর্যন্ত সেখানে বয়কট ছিলেন, কারারুদ্ধ ছিলেন। এরপর এক পর্যায়ে তারা যেই ফরমান কাবা গৃহের মধ্যে টানিয়েছিলেন, সেই ফরমান ওই পোকা খেয়ে ফেলল। বিরাট বড় ঘটনা। এক পর্যায়ে তারা সেখান থেকে মুক্তি পেলেন। মুক্তি পাওয়ার পর এবার তারা বলল, এদেরকে কারারুদ্ধ করে রাখা যাবে না, এবার এদেরকে শারীরিকভাবে অত্যাচার করতে হবে। প্রতিমধ্যে যখন নবুয়তের 10ম বছর হলো, তখন রাসূলের কলিজার টুকরা চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, তিনি মৃত্যুবরণ করলেন। এখন আর এই কথা বলার মতো কেউ নাই যে আমার বাতিজাকে আঘাত করতে হলে আগে আমাকে আঘাত করো, আমার বাতিজাকে তীর মারতে হলে আগে আমার বুকে তীর মারো। এই কথা বলার মতো রাসূলের আর কেউ থাকলো না। রাসূলের চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। শুধু তাই নয়, রাসূল আরো ভেঙে পড়লেন। তার চাচা ইন্তেকাল করলেন বেঈমান অবস্থায়। রাসূল মৃত্যু শয্যায় বললেন, চাচা গো, একটা বার আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। বারবার বলার পর চাচা যখন কালিমা পড়ে না, এবার নবী বললেন, চাচা আমি বুঝতে পারছি, আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, তাহলে আমি আপনার ভাতিজা, হয়তো আপনার লজ্জা লাগবে। আপনার এটুক বলার দরকার নাই, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটুক শুধু বলেন। আমার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করব। এবার নবী একা তাদেরকে বলে, আর
তার পাশে আছে আরো 10-12 জন লিডার, সমাজপতি, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, এরা চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখছে। এক নবী কেঁদে কেঁদে বলে, আবু তালেব বলে, বাতিজা তুমি যে কি বলতে চাচ্ছ আমি জানি, তুমি সত্য ধর্ম, তোমার ধর্ম সত্য ধর্ম, এটাও আমি জানি, আমি সব কিছু বুঝি এবং জানি, কিন্তু বাতিজা আমি তোমার কালিমা পড়তে পারবো না। কালিমার তালকিন দেয়। ওই দিক দিয়ে আবু জাহেল বলে, আবু তালেব এই হাঁটুর সমান বয়স বাতিজার কথায় তুমি তোমার বাপ দাদার ধর্ম ছাড়বা? তুমি তোমার বাপ দাদার প্রাচীন ধর্ম, এত দেবদেবীর পূজা করলা, এদেরকে তুমি ত্যাগ করবা? হাঁটুর বয়সী একটা বাতিজার কারণে তোমার কি প্রেস্টিজ নাই? লজ্জা শরম তোমার নাই? এজন্য লোকলজ্জার ভয়ে আবু তালেব কালিমা পড়তে পারলেন না, বেঈমান হয়ে মারা গেলেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে সবচেয়ে কম শাস্তি আল্লাহ রাসূলের চাচা আবু তালেবকে দেওয়া হবে। শাস্তিটা হলো একটা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, আর তার মাথার মগজগুলো গলে কান দিয়ে নাক দিয়ে বের হতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবী চাচার মৃত্যুর পরিবার ভারাক্রান্ত হয়ে গেলেন। নবীজি বসে থাকেন, মন মরা হয়ে গেছেন। এবার রাসূলকে বাধা প্রতিহত করার আর পৃথিবীর মধ্যে কেউ থাকলো না। এদিকে রাসূলের সহধর্মিণী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সান্ত্বনা দেয়, রাসূল আপনার চাচা মারা গেছে তো কি হয়েছে, আমি তো আছি। ইসলাম গ্রহণের সময় থেকে নিয়ে আমি ধন সম্পদ দিয়ে আপনার সহযোগিতা করেছি। আমি সেই খাদিজা যেই মাইলকে মাইল পাড়ি দিয়ে সেই গারে হেরার মধ্যে আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছি। দৈনিক 2 বেলা আমি খাবার নিয়ে গেছি। যারা হজে গেছেন, সেই হেরা, গারে হেরা যেখানে কোরআন নাজিল হয়েছে, সেটা কত উপরে, হেঁটে গেলে বর্তমান সময় সিঁড়ি বানাইছে, সুন্দর ব্যবস্থাপনা, এরপরও 1 ঘন্টার উপরে সময় লাগে। আর তখনকার সময়ে তো এত সুন্দর ব্যবস্থাপনা ছিল না। তখন কি কষ্ট করে তাহলে আম্মাজান হজরতে খাদিজাতুল কুবরা, তিনি কি যুবতী? না, বলে তার বয়স তখন প্রায় 50 বছর বা তার উপরে হবে, কারণ 40 বছর বয়সে তার বিবাহই হয়েছে রাসূলের সাথে। 50 বছরের উপরে একজন মহিলা, উনি সেই 2 বার সেই গারে হেরার মধ্যে, পাহাড়ের মধ্যে উঠেছেন, রাসূলের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে 2টা হাত তুলে বললেন, আল্লাহ কাল হাসরের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, স্বামী যখন তার স্ত্রীকে চিনবে না, সন্তান যখন তার পিতাকে চিনবে না, বন্ধু যখন তার বন্ধুকে চিনবে না, ছোট ভাই যখন সহোদর বড় ভাইকে চিনবে না, সেই সময় আমি যেন আমার কলিজার টুকরা খাদিজাকে ভুলে না যাই। রাসূল দোয়া করতেছিলেন আর কান্না, অঝরে কান্না করতেছিলেন। এই দিক থেকে পিছন দিক থেকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেছেন যে কি ব্যাপার, রাসূল এতক্ষণ যাবত কোথায়, উনি কি করতেছেন, গিয়া দেখি। গিয়া দেখলেন রাসূল নামাজ পড়তেছে, উনার পিছনে নামাজ পড়লেন। নামাজের পরে উনিও মুনাজাতে শরীক হইলেন। দেখেন রাসূল কাঁদতেছেন খাদিজাতুল কুবরার কথা স্মরণ করে। আমার নবী যখন কান্না করলেন, মুনাজাত শেষে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, নবী গো, এরকম একজন বয়স্কা মহিলার জন্য আপনি কাঁদেন, যে মহিলাটা 40 বছর বয়সে বিবাহ হয়েছে, শুধু তাই নয় তার আগে আরো 2টা বিবাহ হয়েছিল, আর আমি আয়েশা কুমারী মেয়ে, আমার কোনো বিবাহ হয় নাই, আমি যুবতী, আমাকে পেয়ে কি আপনি খুশি না? আপনার তো একটা নয়, আপনার 10টা স্ত্রী আছে। 10টা স্ত্রী থাকার পরও কেন আপনি খাদিজার জন্য কাঁদেন? আমরা কি তার সমান নয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা তুমি কি কথা বললা, সাবধান, আর কোনোদিন এই কথা বলবা না। আমি তো সেই খাদিজার জন্য কান্না করতেছি, যে খাদিজা হেরা গুহার মধ্যে প্রতিদিন 2 বেলা খাবারগুলো আমার জন্য পৌঁছায় দিছে। আমি যখন দিনের কাজ করে রাত্রেবেলা ঘরের মধ্যে পৌঁছতাম, দরজার মধ্যে নক করতে দেরি, আমার খাদিজা সাথে সাথে দরজা খুলে দিত। একটার বেশি আমার কোনোদিন 2টা টুক্কা দিতে হয় নাই দরজার মধ্যে। আর খাদিজাকে জিজ্ঞেস করতাম, খাদিজা রে তুমি কি রাত্রেবেলা ঘুমাও না? বলে কেন হুজুর? বলে একবার মাত্র টুক্কা দিলাম, ডাক দিলাম, সাথে সাথে কেমনে তুমি দরজা খুললা? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক,
আপনি সারা দিন দিনের কাজে ব্যয় করেন, সারা দিন মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেন, রাত্রেবেলা আবার দরজার সামনে আইসা আপনি রাসূল যদি একবার ঠোকা দিয়া দাঁড়ায়া থাকেন, আমি খাদিজা যদি দরজা না খুলি, আপনি সারা দিন কষ্ট করলেন, রাতে আমার দরজার সামনে আইসা দাঁড়ায়া থাকবেন, আমি খাদিজা তা সহ্য করতে পারি না। এই জন্য আপনি যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে না আসেন, আমি খাদিজা দরজার মধ্যে হেলান দিয়া দাঁড়ায়া থাকি, কখন আমার পেয়ারা নবী আসবে। খাদিজা বলে দরজার মধ্যে টুক্কা দিবে, সাথে সাথে যেন আমি দরজা কইলা রাসূলের জন্য উপস্থিত হতে পারি। আল্লাহু আকবার। হযরতে খাদিজাতুল কুবরা, রাসূল বললেন, ওরে আয়েশা, খাদিজাতুল কুবরা আমার এমন প্রিয় লোক, এই খাদিজাতুল কুবরার কথা আমি বলতে পারবো না। এমন কি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যখন সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার কলিজার টুকরা খাদিজাকে না ভুলি। সেই খাদিজা রাসূলের চাচার 5 দিন পরে ইন্তেকাল করলেন। কয়দিন পর? 5 দিন। 5 দিন আগে চাচা ইন্তেকাল করলেন, রাসূল চিন্তিত হয়ে গেলেন। এবার সান্ত্বনা দেয় খাদিজাতুল কুবরা, 5 দিন পর খাদিজাও ইন্তেকাল করলেন। এর চেয়ে বড় ব্যথা আর রাসূলের জীবনে নাই। এই জন্য সেই বছরকে বলে আমুল হুজন, বেদনার বছর, ইতিহাসের মধ্যে বলা হয়। রাসূল যখন ব্যতীত হলেন, এদিক দিয়ে রাসূলের সন্তান, ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর মৃত্যুবরণ করে। রাসূলের তিনজন ছেলে সন্তান হয়েছে, একজনও বালক অবস্থায় থাকতে পারে নাই, নাবালেগ শিশু অবস্থায় আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন। মানুষ এবার বলে মুহাম্মদের উপর মুহাম্মদের রব অসন্তুষ্ট হয়েছে, মুহাম্মদের উপর মুহাম্মদের খোদা অসন্তুষ্ট হয়েছে, বিদায় তার চাচা গেল, তার স্ত্রী গেল, তার সন্তানগুলো একের পর এক আল্লাহ নিয়ে নেয়। সে নাকি আবার আল্লাহর দাওয়াত দেয়, তার আল্লাহ তো তারে দেখতে পারে না, যদি দেখতে পারতো তাহলে তার সন্তানগুলো মারে কি জন্য? কাফেররা যখন এই ধরনের কথা বলল, আমার নবী চিন্তিত হইলেন। আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমার নবীর কষ্টটা সহ্য করতে পারলেন না। আল্লাহ বললেন, ও নবী, মানুষ মানুষকে দুনিয়াতে সান্ত্বনা দে, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিব 7 আসমানের উপরে আরশে মহল্লা এনে, আমি আমার কাছে এনে আপনাকে সান্ত্বনা দিয়ে দিব। এমন সান্ত্বনা দিব নবী, আপনি আপনার সমস্ত দুঃখ কষ্টগুলো ভুলে যাবেন। সান্ত্বনা দেওয়ার জন্য এই রজব মাসের 27 তারিখ এক বর্ণনা মতে আল্লাহ তাবারকা ওয়া তাআলা রাসূলকে ডাকলেন আল্লাহর কাছে। এটার নামই হচ্ছে মেরাজ, এটার নামই হচ্ছে ইসরা। আমার নবী শুয়ে আছেন উম্মে হানির গৃহের মধ্যে, উম্মে হানির গৃহে রাসূল শুয়ে আছেন। রাত্রে বেলা হঠাৎ করে 2 জন ফেরেশতা সাত বেদ করে রাসূলের কাছে আসলো। এবার রাসূল ঘুমন্ত অবস্থায়, রাসূল বলে, মাত্র ঘুমটা আসছে, আমার মনটা ঘুমাই নাই, চোখটা মাত্র লাগছে। অনেক সময় এরকম হয় না, মাত্র চোখ লাগছে, আশেপাশে কে কি বলতেছে হালকা হালকা বুঝতে পারে। আমার রাসূল বলে, আমার চোখগুলো ঘুমাইছে, মনটা আমার সজাগ। 2 জন ফেরেশতা এসে আমাকে নিয়ে বুরাক নামক প্রাণীর মধ্যে করে নিয়ে হাতিমে কাবার কাছে গেল, কাবা শরীফের প্রান্তে। হাতিমে কাবা, কাবা গৃহের একটা অংশ, সেই হাতিমে কাবার মধ্যে গিয়ে রাসূলকে শুয়াইয়া রাসূলের বুকটাকে ফাড়লেন। আর রাসূলের বুকটাকে ফেরে বুকের মধ্য থেকে হৃৎপিণ্ডটা বের করে, কলবটা বের করে সেটাকে জমজমের পানি দ্বারা দৌত করলেন। জমজমের পানি দ্বারা কি জন্য দৌত করলেন? বলেন, আমার রাসূল তো দুনিয়া থেকে 7 আসমানের উপরে যাবে। পৃথিবীর আবহাওয়া একরকম, আসমানের আবহাওয়া একরকম, কথা ঠিক কিনা? 25,000 ফুট উপরে আর অক্সিজেন পাওয়া যায় না। এই জন্য 29,000 ফুট উচ্চতা এভারেস্ট পাহাড়ে কেউ গেলে সেখানে অক্সিজেন নিয়ে যেতে হয়। এজন্য আল্লাহ রাসূল ঊর্ধ্ব জগতে যাবেন, সেটার জন্য কলবটাকে ধুইয়া রাসূল যেন জান্নাত জাহান্নাম দেখে ভয় না পায়, রাসূল যেন ফেরেশতাদেরকে দেখে ভয় না পায়, এই জন্য আমার রাসূলকে প্রস্তুত করলেন। কলবটাকে সাক্ষ্যে সদর করে কলবটাকে ধুয়ে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে বুরাক নামক একটা প্রাণীতে চড়াইয়া বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে গিয়ে সমস্ত নবীদের রূহগুলোকে সেখানে একত্রিত করলেন। একত্রিত করে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনের ইমাম হওয়ার যোগ্যতা আপনাকে ছাড়া আর কেউ রাখে না। রাসূল যান, আপনি সমস্ত নবী এবং রাসূলদের ইমামতি করুন।
এজন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, সমস্ত নবী এবং রাসূলদের ইমাম বলা হয়। আল্লাহর রাসূলকে সেই বাইতুল মুকাদ্দাস থেকে বুরাক নামক প্রাণীতে করে প্রথম আসমানে যখন গেলেন, প্রথম আসমানের ফেরেশতা গেট রক্ষক, দ্বার রক্ষী, তারা বলে কে আসছে? মানহাজা, কে আসলা? এই আসমানের গেট তো কারো জন্য আমরা খুলি নাই, ফেরেশতা ব্যতীত। কে আসতো? জিব্রাইল বলে আনা জিব্রিল, আমি জিব্রাইল আগমন করেছি। এবার ফেরেশতারা বলে, যারা আকাশের দরজার দ্বার রক্ষী, তারা বলে ওমাম্মা, তোমার সাথে কে? রাসূল বলে আমার সাথে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে ফেরেশতাদের মধ্যে গুঞ্জ উঠে গেল, তারা এক বাক্যে বলতে লাগলো নি'মাল মাজিউ জাআ মারহাবাম বি ফানি'মাল মাজিউ জাআ, বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমার নবী এবার প্রথম আসমানে গিয়ে সাক্ষাৎ হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। দেখে আদম আলাইহিস সালাম একজন বয়স্ক মানুষের আকৃতি। জিজ্ঞেস করলেন রাসূল ও জিব্রাইল, এই বয়স্ক লোকটাকে? তিনি একবার ডান দিকে তাকায়, তিনি হাসেন, আবার বাম দিকে তাকান, তিনি কাঁদেন। বলে এই অবস্থা কি জন্য? ফেরেশতারা বলল ইয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আপনার পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন ডান দিকে তাকান তখন কিয়ামত পর্যন্ত যত নেককার জান্নাতবাসী বান্দা আসবে তাদের ছবিগুলো তাকে দেখানো হয়। এই ছবিগুলো দেখা তিনি আনন্দিত হয়, তিনি হাসে। আবার যখন বাম দিকে তাকান কিয়ামত পর্যন্ত যত জাহান্নামী আসবে তাদের ছবিগুলো দেখে এই জন্য তিনি কান্না করে। রাসূল এবার সালাম করলেন তার পিতাকে। ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হলেন আখিরি নবী, বিশ্ব নবী, আপনি তাকে কেন সালাম করবেন? উল্টা আদম আলাইহিস সালাম আপনাকে সালাম করবে। রাসূল বলে ওরে ফেরেশতারা, আমি বিশ্ব নবী হতে পারি, সর্বশ্রেষ্ঠ নবী হতে পারি, আমারও তো একজন বাপ আছে, আছে নাকি নাই? তিনি আমার পিতা, আমি তার সন্তান, এই কারণে আমার তাকে সম্মান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মান করলেন, সালাম দিলেন। এরপর দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে গিয়ে ঈসা এবং ইয়াহইয়ার সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে গিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে গিয়ে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে হযরতে হারুনের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। সেখানে গিয়ে দেখলেন হযরতে ইব্রাহিম একটা মসজিদে, যেটাকে বাইতুল মামুর বলা হয়, ৭০,০০০ ফেরেশতা সেখানে তাওয়াফ করে। প্রত্যেক দিন ওই ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। কিয়ামত পর্যন্ত এই ৭০,০০০ ফেরেশতার সিরিয়াল আর একদিনও আসবে না। তাহলে কি পরিমাণ ফেরেশতা হতে পারে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করে এবার তিনি একটা জায়গায় গেলেন, সেটার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সেখানে গিয়ে এবার জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যাইতে পারবো না, এটাই আমার লাস্ট বর্ডার। এর চেয়ে সামনে যদি আমি অগ্রসর হই তাহলে আমার নূরের পাখাগুলো জ্বলে পুড়ে সারগার হয়ে যাবে। আমার নবী একা একা গায়বী নিদর্শনের মাধ্যমে তিনি চলতে লাগলেন। এক পর্যায়ে এমন জায়গায় গেলেন সেখানে কেউ নাই, কাউকে দেখা যায় না। আমার নবীকে এবার আল্লাহ ডাক দেয়া বলে ও নবী, ভয় পায়েন না, আপনি যে জায়গার মধ্যে আছেন সেই জায়গাটা হচ্ছে আমার আরশে আজিম। বলেন সুবহানাল্লাহ। আমার নবী এবার আল্লাহ বললেন ও নবী, দুনিয়া থেকে আসছেন আমার বন্ধু, কি হাদিয়া নিয়ে আসছেন? আমার নবী এবার চিন্তায় পড়ে গেলেন, আল্লাহকে আবার কিভাবে আমি হাদিয়া দিব? আমার নবী আল্লাহ তার মনের মধ্যে ইলহাম জারি করে দিলেন। আমার নবী আল্লাহর কাছে হাদিয়া পেশ করলো। সবাই বলুন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। রাসূল বললেন ও আল্লাহ, আমার মৌখিক ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার মালি ইবাদত সব কিছু আপনার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ এই হাদিয়ার উত্তর দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী, আপনার উপর সালাম এবং আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক। আমার নবী সালাম এবং বরকতটা নিজের জন্য নিলেন না,
না, বরং সমস্ত উম্মতকে শামিল কইরা একত্রিত কইরা সবার উপরে সালাম এই বরকতটা নিলেন, বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এই দৃশ্যগুলো দেখে এবার সমস্ত ফেরেশতারা অবাক হয়ে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার রাসূল যখন চলে আসবেন তিনটা হাদিয়া আমার নবীকে দিলেন, যেহেতু সময় কম শর্ট করে দিচ্ছি। তিনটা হাদিয়া আমার নবীকে দিলেন। এক নাম্বার হাদিয়া হলো আল্লাহর কোনো বান্দা নবীকে বলে, ও নবী, তোমার উম্মত যতক্ষণ পর্যন্ত শিরিক আর কুফর না করবে, সে যত গুনাহ করুক তওবা করতে দেরি, আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিব। এক নাম্বার হাদিয়া। দুই নাম্বার হাদিয়া, সূরাতুল বাকারার শেষ তিনটা আয়াত আমার নবীকে দিলেন। তিন নাম্বার হাদিয়া বললেন, ও নবী, আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম। নবী এবার 50 ওয়াক্ত নামাজ পায়া খুশি হয়েছে, কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। আমার নবী ভাবলেন আমি একবার মেরাজ করেছি আর আমার উম্মাত দৈনিক 50 বার মেরাজ করবে, খুশি। এভাবে তিনি যখন ষষ্ঠ আসমানে আসলেন তখন হযরতে মূসা বললেন আপনার উম্মত এটা পারবে না, ইন্না উম্মাতাকা লা তুতিকু, আপনার উম্মত পারবে না, যান কমায়া আনেন। ইতিহাস জানেন, নবীজি যাইতে যাইতে তিনি 9 বার গেলেন, 9 বারে 45 ওয়াক্ত কমায়া শেষে 5 ওয়াক্ত আনলেন। আর আল্লাহ বললেন হাদিহি খামসা ওয়াহিয়া খামসুন, এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ জামাতের সাথে ইহতিমামের সাথে পড়ে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে কথাগুলো বললাম, এর মেরাজের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে নামাজ। মেরাজের সবচেয়ে বড় শিক্ষা কি? নামাজ। মান আকামাস সালাহ ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। যে নামাজকে ধ্বংস করে সে গোটা দিনকে ধ্বংস করে, আর যে নামাজকে ঠিক রাখে সে গোটা দিনকে ঠিক রাখে। এই জন্য আমার এই আলোচনা থেকে এত কিছু মনে রাখার দরকার নাই, একটা জিনিস শুধু আমল করেন, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইহতিমামের সাথে আপনারা যারা আছেন পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।